আনিসা সবার কাছে গিয়ে বলে আমার বিয়েতে তোমরা এটাই পরবে। আনিসা বলে আমি বুঝতে পারছি তোমরা রানীকে খুব ভালোবাসো, আর রানীর জায়গায় আমাকে বসাতে কষ্ট হচ্ছে। মাধুরী বলে জয়ের অ্যাক্সিডেন্টটা নিয়ে আমাদের কারুর মন ভালো নেই, এইসব নিয়ে আমরা পরে কথা বলি। শুক্লা বলে সব আমার কপাল, কি আর করব, সে থাকলে সবটা অন্যরকম হতো। রানী ভাবে এই মেয়েকে জয় বিয়ে করলে তোমার ছেলে এমনিতেই ভালো থাকবে না মা। তারপরে রানী দুর্জয়ের ঘরে চা নিয়ে আসে। রানী দুর্জয়কে ডাকতে গিয়ে ভাবে না এখন ডাকবো না, এই সুযোগে ক্ষতটা দেখে নেই। রানী জামাটা সরিয়েছে তখনই জয়ের ঘুম ভেঙে যায়। জয়ের চিৎকার শুনে সবাই ঘরে আসে। রানী বলে আমার স্বামীরও একবার এমন হয়েছিল, একটা পাতা আছে যেটা বেটে লাগালে পুরো ঠিক হয়ে যায়। আনিসা বলে দেবযানী এই মেয়েটাকে এখনই বাড়ি থেকে বের করে দাও। দেবযানী বলে সম্পাকে আমরা অ্যাপয়েন্ট করেছি। এবার রানী পুরোপুরি শুক্লার পায়ে পড়ে যায়। আনিসা বলে একজন ট্রেন্ড লোক যেটা করতে পারে সেটা ও কখনোই করতে পারবে না। এবার আবার রানী জয়ের পায়ে পড়ে যায়। রানীর ছোঁয়া পাওয়া মাত্র দুর্জয় একটা আলাদা অনুভূতি পায়। দুর্জয় বলে এরপর থেকে যেন এমন না হয়। দুর্জয় ভাবে মেয়েটার স্পর্শ আমার এত চেনা লাগে কেন বুঝতে পারি না, আগের দিনও এমন হয়েছিল। তারপরে রিতম জয়কে বলে এমন একটা অ্যাক্সিডেন্ট সত্যি মানা যায় না, তার উপরে সামনে আবার তোর বিয়ে। এখন যখন রানী নেই আমি আর কিছুতেই বাধা দিব না। এদিকে রানী অস্থির হয়ে যায়। রিতম বলে তুই তো কাচের উপর পড়েছিস, তাহলে তোর পেটে কাঁটাটা আঁকা বাঁকা হওয়া উচিত তাই না। তারপরে দুর্জয় ঘুমিয়ে গেলে রিতম কিসব কাগজ খুঁজে বেরিয়ে যায়।